আজকে যদি আমরা অন্য পৃথিবীতে বসবাস করতাম সেটা একটা বিষয় ছিল। আমাদের এই পৃথিবীতে এক বাউন্ডারি ক্রস করে আরেক বাউন্ডারিতে গেলে সম্পূর্ণ ভিন্ন কালচার, আর এক বাউন্ডারির ভিতরে আমরা গড়ে তুলেছি আরেক রাজত্ব। আমরা বিভিন্ন মতবাদকে শ্রেষ্ঠ মতবাদ দাবি করে আর মতবাদকে আমরা দাবিয়ে রাখতে চাই, ঘৃণা করতে চাই, মেরে ফেলতে চাই, পুড়ে ফেলতে চাই, ধ্বংস করে দিতে চাই। যে মতবাদ অন্য মতবাদকে হেয় করে, যে মতবাদ মনে করে আমার আর কিছু শিকার নাই, আমি শ্রেষ্ঠ আর বাদ বাকিগুলো ভিন্ন মতবাদ, তাদেরকে শেষ করে ফেলতে হবে, সেই মতবাদ ধ্বংস হতে বসেছে। সেই মতবাদ শেষ হয়ে যাবে, সেই মানুষ, সেই জাতি ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দ অনেক আগে বলেছেন যে জাতি নারীদের সম্মান দিতে জানে না, সেই জাতি অবশ্যই ধ্বংস হবে। আজকে তারা চোখের সামনে এইভাবে গণহারে এইভাবে ধর্ষণ হচ্ছে, শিশুগুলো ধর্ষণ হচ্ছে, তারপর ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হচ্ছে, মানুষকে ধর্মীয় কটূক্তির কথা বলে যাকে তাকে এইভাবে হেনস্থা করছে। বাংলাদেশে কি এর চেয়ে বড় অপকর্ম হচ্ছে না? তখন কোথায় থাকে তোমাদের এইসব উন্মাদনা, ঘুষ, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ? তখন তোমরা কোথায় থাকো? তখন তোমাদের প্রতিবাদ নাই কেন? আর তোমরা এসব নিয়ে মানে বেহেশতের টিকিট বিক্রি করো, আর সেটা থেকে বিক্রি করলে আমাদেরকে মানুষ হিসাবে ভাবতে হবে। মানুষ হিসাবে এই সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধ, যেখানে সেখানে এইসব সংখ্যালঘুর নাম দিয়ে তাদের উপরে অত্যাচার, অন্যায়, নির্যাতন, ধর্ষণ, এইসব বন্ধ করতে হবে। মানুষের পরিচয় হবে একজন মানুষ, মানুষের পরিচয় একজন মানুষ। তারপর তার পরিচয় হচ্ছে তার জাতীয়তা। তারপর ধর্মের ভিত্তিতে কোনো মানুষকে টুইট করা যাবে না। ধর্ম নিয়ে যখনই রাজনীতির মধ্যে ধর্ম আসবে তখনই এই বিষয়গুলো সামনে আসবে। সুতরাং রাজনীতির ভিতরে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে। আর যারা আজকে নেতৃত্ব দিচ্ছে, বড় বড় কথা বলছে, নিজেদেরকে সুপ্রিম প্রমাণ করতে চাচ্ছে, বড় বড় কথা বলে, তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা সবই দেখেন, দোকান খোলা আছে, কিন্তু দল ভারী করার জন্য কোন উদ্ভুত অপদার্থ, ধর্ষক, কোন বাদাম, কোন অন্যায়কারী, লুটপাটকারী, জুলুমকারীর পক্ষে কথা বলবেন না দল ভারী করার জন্য। কিন্তু